আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে কোনোতেই আলহামদুলিল্লাহ ব্যর্থ হই না। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভবিষ্যতে ব্যর্থ হব না। আল্লাহ তাআলা বলছে, তোমরা সালাত এবং সুহুরের মাধ্যমে কি ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাফল্য এনে দেবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে 7-8 মাস রানিং আমার কেস চলতেছিল কুয়েত কোর্টে। আলহামদুলিল্লাহ 4 জন উকিল ছিল আমার পক্ষে। কোম্পানি হাউল দেয় নাই, যার জন্য কেস করছিলাম, এবং আমার হিসাব কিতাব ছিল। তো আমার মেন বিষয়টা হচ্ছে, আমি যে কোম্পানির কাছ থেকে 4,000 হোক, 5,000 হোক, 5,000 হোক দিনার, আমি মামলা করার পরে যে দিনারটা আমি পাম, এই দিনারটা কি আমার জন্য হালাল হবে কিনা। মুফতি যারা আছেন, আমি হচ্ছে কুয়েত প্রবাসী, তারা অবশ্যই ফতোয়া বিভাগ থেকে এটা যাচাই করে এটা জবাবটা দিবেন ইনশাআল্লাহ। আশা করি যে সবাই ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ হচ্ছে হালাল হালাল যাচাই করে খাওয়া উত্তম। আমি কোম্পানিতে প্রায়, আমার কুয়েতে সার্ভিস হচ্ছে আলহামদুলিল্লাহ 10 বছর হলো। এবার 18 তারিখ ইংরাজি মাসে 10 তারিখ হবে ইনশাআল্লাহ। আমার বিষয় হচ্ছে, আমি যাই দিনার পাই না কেন, ওই দিনারটা কি আমার জন্য হালাল হবে কিনা। আমি উকিলকে টাকা দিতে হবে এই কেস মামলার জন্য। আমাকে প্রায় এখন 2-3 হাজার দিনারের ম্যাক্সিমাম খরচ হবে আমার এই মামলাতে। তারপরে আমি যাই পাই না কেন, ওইটা কি আমার জন্য কি হালাল হবে কিনা, ওইটা আমি কত থেকে জানার চেষ্টা করতেছি। সবাই ভিডিওটাকে শেয়ার করবেন, সঠিক জবাব দেবেন। সবাই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে কুয়েত মুসনা হাসানিয়া, অনেক নানান ধরনের সোফা তৈরি হয়।